যে গুড মর্নিং না। গা ছমছমে রাত কাটলো আমাদের শিটংয়ে, আর সকালে ঘুম ভাঙলো সামনেই এক মনেস্ট্রির ঘন্টির আওয়াজে। তেমনি সকাল সকাল বিশ্ব ক্যামেরা হাতে উঠে গেল কাঞ্চনদার দেখা নিতে। আর সামনেই আমাদের হোমস্টের ফরেস্ট। আগের ব্লগে তোমাদের দেখিয়েছি আমাদের হোমস্টেটা কোথায় দিয়েছে, একদমই চারিদিকে ফরেস্টের আর মিডিলে আমাদের হোমস্টে। সামনে যদিও মেন রাস্তা, তবে এটা একটা ফরেস্টের মধ্যেই হোমস্টে বলা চলে। রাতেবেলা বলতে পারো একটু আতঙ্কেই আমরা ঘুমিয়েছিলাম। সামনে পিছনেই এতই জঙ্গল যে কোনো সময় লেপার্ড বা ভাল্লুক আসার চান্সটা খুবই বেশি। তো চলো এবার তোমাদেরকে কাঞ্চনদার এক ঝলক দেখিয়ে দিই। এটা আমাদের হোমস্টের টপ ফ্লোরটা। টপ ফ্লোর থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যাচ্ছে। ওই রেঞ্জটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে ভিউটা ভালো বেশ, ঠিক আছে। এই গ্রাউন্ড ফ্লোর, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে একটা রয়েছে, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে রুম। এই রুমটায় আমরা আছি। আচ্ছা, এখান দিয়ে সকাল এখন 8:30 বাজে। 8:30টার সময় আমাদের চা চলে এসছে, বেডটি। তো এখন দুজনের ঘরেই আলাদাভাবে চাটা দিচ্ছে, দুখানা ফ্যামিলির ঘরে, কারণ হচ্ছে ঠান্ডা বিশাল। তো সে কারণে আমরা আলাদা আলাদাভাবেই চা দুটো নিচ্ছি। এরপরে ব্রেকফাস্ট করতে যাব। তা চলো চায়ের অনুভূতি নেওয়া যাক পাহাড়ের কোলে দাঁড়িয়ে, এবং দেখা যাক চায়ের ফ্লেভারটা কেমন। এটা কি দার্জিলিং চা দিল না আমাদের কলকাতার মতনই চা দিল, দেখা যাক। এই দেখো আমাদের রুম থেকে বেরিয়ে রাস্তাটা, ঠিক আছে। আর এই সময় চায়ের অনুভূতি নিচ্ছি। ঠান্ডাতে পাহাড়ের কোলে দাঁড়িয়ে এরকম চায়ের অনুভূতি একটা আলাদাই অনুভূতি, তো খুবই সুন্দর লাগছে। লুটে ফ্রেশ হয়ে নিয়েছে, আর এখানে চলে এসছে গরম গরম 1 কাপ চা আর তার সঙ্গে বিস্কুট। তো বেশ ঠান্ডা আছে, আজকে সকালে ভালোই ঠান্ডা লাগছে। আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর বিশ্ব অনেক আগেই উঠে গেছে। আর বাইরে তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে, তোমাদেরকে দেখিয়েছে। তো এখন চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। পাহাড়ের কোলে চা খাওয়ার আনন্দটা কিন্তু একদম অন্যরকম। একদম আদা চা, দারুণ লাগছে। প্রকৃতির কোলে কিছু খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো সকাল সকাল মাম্মা উঠে পড়েছে। মাম্মা কি হয়েছে? গুড মর্নিং না? গুড মর্নিং তো। আচ্ছা, তো ঘুম হয়েছে কালকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় যাবো? বেলগুড়ি করতে যাবো তো? হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করতে হবে তো? আচ্ছা, চান করতে হবে, তাই তো? তোমার ঘুমটা ভালো মতো হয়েছে তো? ভালো করে ঘুমটা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা। ওর এখন কোনো কথা বলার অত ইচ্ছা নেই, ঠিক আছে। ও বাইরেটা দেখতে এসেছিলো,
চলো ঠান্ডার মধ্যে ওকে আর বাইরে রেখে লাভ নেই। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে আর সারা রাত পুচপুচ করে যে কিসের আওয়াজ হয়েছে। প্রায় এখন বেজে গেছে 11:30 আর আমি স্নান করলাম জাস্ট, যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই সেই জন্য আমাদের প্রচুর লেট হয়ে যাচ্ছে সব কিছুতেই। তো এখন ব্রেকফাস্টে জানি না কি দেবে, ব্রেকফাস্টের জন্য এসছি। আর এই যে মেয়ে এখন হয়তো একটু বেটার ফিল করছে। আর আমার তো চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে স্যার জাস্ট স্নান করে বেরিয়েছি কোনো রকমের চুল টুল পাগলিদের মতো করে আর কি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, যেহেতু আমাদের প্রচুর লেট হয়ে যাচ্ছে। তো চলো এবার দেখাই ব্রেকফাস্টে কি দিয়েছে। তো তাড়াতাড়ি গরম গরম খেয়ে দিয়ে লাগেজ গুছিয়ে এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। বেলা তখন বেশ গড়িয়ে গেছে, ঘড়িতে বাজছিল 11:30 আর আমাদের বেরোনোর টাইম ছিল 10টা। কি করব, ছোট ছোট বাচ্চা আছে যে, তাই বেশি দেরি না করেই ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছিলাম। আর সামনেই দেখতে পাচ্ছ গরম গরম ম্যাগি আর তার সঙ্গে ডিম ভুজিয়া। তাই বেশি দেরি না করেই আমরা সবাই ব্রেকফাস্ট খেতে শুরু করলাম, কারণ ঠান্ডার জায়গায় গিয়ে খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বেশি ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে এরপরে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা সিটংকে টাটা বলে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি আর এখানে বেশ আজকে ঠান্ডা লাগছে। প্ল্যানটা সুইচ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। আর এই যে বিশ্ব, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের দাওয়াইপানি যাওয়ার কথা ছিল, তো সেটা আমরা সুইচ করে আমরা আজকে সাইট সিন করে দার্জিলিংয়ে ঢুকে যাব। ধরো ধরো ধরো, ভীষণ ঠান্ডা। কালকে তো বেশ রোদ ছিল আর গরমও লাগছিল। আর ওইদিকে দেখতে পাবে নাকি জানি না, দেখানোর চেষ্টা করেছি, কুয়াশাটা বেশ যাচ্ছে। ওটা মেঘ। সকালবেলা যদিও বা একটু রোদের দেখা পেয়েছিলাম, বেলা বাড়তে বাড়তে রোদের দেখা চলে গেল। আর এই যে দেখো কি সুন্দর মেঘটা পাস করছে। তারপর বিশ্ব ক্যামেরা হাতে নিয়ে আবার ব্যাক করলো হোমস্টের দিকে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোতে হবে। তার আগে আমরা সিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে সাইট সিন করতে করতে যাব। দাবাইপানিতে থাকার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। মেয়ের হঠাৎ করে শরীর খারাপে আমরা অফবিটে আর প্ল্যান করলাম না, তাই সিটং থেকে একেবারে দার্জিলিং ঢোকারই প্ল্যান করলাম। এক রাত সিটংয়ে ভালোই কাটলো, যদি আরেকটু থাকা যেত হয়তো আরও ভালো লাগতো, তবে আমাদের হাতে সেরকম একটা সময় ছিল না। আমরা 4 রাত আর 5 দিনেরই ট্যুর ঠিক করেই এসেছিলাম, যার জন্য সিটং একদিন, দাবাইপানি একদিন আর 2 দিন দার্জিলিংয়ে প্ল্যান ছিল। বাট মেয়ের জন্য আর দাবাইপানিতে গেলাম না। ফার্স্ট ডেস্টিনেশন ছিল যোগীঘাট। চলে এলাম, আমাদের ড্রাইভার দাদা ললিত দা আমাদের খুব ভালোভাবে গাইড করে এবং খুব ভালোভাবে ঘুরিয়েছে। আর আমি এই ললিতদার কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দিয়ে দেব, যে কোনো এক ব্লগে অবশ্যই আমি জানাবো। আমরা প্রথমেই এলাম যোগীঘাটে। যোগীঘাটের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাস্তার ধার থেকেই সবাই গাড়ি রেখে কিছুক্ষণের জন্য এই স্পটে টাইম কাটায়। এটা হচ্ছে যোগীঘাটের ব্রিজ। এই হচ্ছে যোগীঘাটের ব্রিজ, আর পাশেই তোমাদের দেখাবো যোগীঘাটের পুরনো ব্রিজটা, যেটায় আগে মানুষ হাঁটাচলা করতে পারত, বাট এখন আর সেটা হয় না। এখন সবাই এসে এই ব্রিজেই ফটোশ্যুট করে, ভিডিও ক্লিপ নেয়। তার নিচ থেকেই চলে যাচ্ছে এক রিভার, যদিও তেমন একটা জল ছিল না, তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেকেই সেখানে নেমে ফটোশ্যুট করছিল। আমাদের প্রত্যেক দিনই কম বেশি দেরি হওয়ার জন্যই আমরা সব জায়গায় গিয়ে সেইভাবে উপভোগ করতে পারি, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা নিচে আর যেতে পারিনি। তবে উপর থেকেই খুব সুন্দর ভিউ পেয়েছিলাম। আর এখানে দিচ্ছিল চরম হাওয়া। বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই টুপি জ্যাকেট ভালো করে পরিয়ে নেবেন, না হলে ঠান্ডা লাগার চান্স খুবই বেশি। আমার দার্জিলিং ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ব্লগের নোটিফিকেশানগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো যোগীঘাটে দাঁড়িয়ে বেশ সুন্দর পরিবেশ পেয়েছিলাম, খুবই ভালো লাগছিল, কিন্তু টাইমের অভাবে আর বেশিক্ষণ
সময় দেওয়া যাবে না। তাই বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন মংপুর জন্য। পাহাড়ে আসা মানেই পাহাড়ের এক নতুন রূপ দেখা। সবসময় যে একই রূপ দেখবে তা কিন্তু একদমই নয়। পাহাড়ে আসলে কোনো দিনই মানুষ বোরিং হয় না, কারণ আজ এই রূপ কাল অন্য রূপ। তো সব মিলিয়েই পাহাড় কিন্তু মানুষকে খুবই ডাকে। পাহাড়ের সঙ্গে মানুষের একটা প্রেমের সম্পর্ক। এরপর আমরা গল্প আড্ডা দিতে দিতেই পৌঁছে গেলাম মংপুতে। মংপুতে এসে আমরা ভিজিট করেছিলাম রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখানে রবি ঠাকুর তার দীর্ঘ সময় কাটিয়েছে। পাহাড়ের কোলে তিনি এসে অনেক কবিতা, অনেক গান লিখেছে, যেগুলো উনি পরে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে। আর এই হচ্ছে মংপুর রবীন্দ্র ভবনে ঢোকার গেটটা। আর প্রথমেই ঢুকে তোমরা দেখতে পাবে রবি ঠাকুরের এক মূর্তি। এই মিউজিয়ামটা রবি ঠাকুরের এই মংপুতে এসে সমস্ত আঁকা, সমস্ত কবিতা এবং তাছাড়াও গান যা যা উনি করেছেন সেই সমস্ত কিছুই এই মিউজিয়ামে রয়েছে। তার স্মৃতি, তার সমস্ত কিছু ইউজ করা আসবাবপত্র সবই এই মিউজিয়ামে দেখতে পাবে। আর তার সঙ্গে একটা সুন্দর জিনিস চোখে পড়েছিল, সেটা হচ্ছে এই ট্রি হাউস। ট্রি হাউসটা খুবই অসাধারণ দেখতে লাগছিল। চললাম মিউজিয়াম ঘুরতে। চলো, শুধু আমি কেন, তোমাদেরকেও ঘোরাবো। আশপাশটা খুবই সুন্দর লাগছিল। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট লাগবে, আর টিকিটের ফি 25 রুপিস পার হেড। আমরা 4 জনে টিকিট কেটেই ঢুকে পড়লাম মিউজিয়ামে। সামনে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু খুব সুন্দর গান গায়। রবি ঠাকুরের খুব ভালো গান গায়, আমি শুনেছি, তবে ক্যামেরা করতে পারিনি। তো চলো এবারে তোমাদেরকে পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখিয়ে দিই।
সামনেই ছোট একটু মাঠের মতো রয়েছে, সেইখানে বাচ্চারা কিছুক্ষণ সময় খেলতে পারবে। তো এইবারে চলো দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ রবি ঠাকুরের ইউজ করা চেয়ার, যেখানে উনি বসে অনেক কবিতা লিখতেন। তার সঙ্গে সংরক্ষিত করা ওনার সমস্ত কবিতা, আঁকা সব কিছুই এই মিউজিয়ামে দেখতে পাবে। আর মংপুতে থেকে উনি কী কী কবিতা, কী কী এঁকেছিলেন, সেই সমস্ত কিছুই এই মিউজিয়ামে আছে। তার সঙ্গে রয়েছে এখানে প্রচুর ছবি। আর এই হচ্ছে ওনার স্নানের ঘর, যেখানে উনি স্নান করতেন। এখানে গরম আর ঠান্ডা জলের ব্যবস্থাও তেমনভাবেই উনি করেছিলেন। মিউজিয়ামে দেখার পর এখানে বাচ্চা দুটো খেলা করছিল, আর তার সঙ্গেও আমরা চারজন একটু সময় কাটাচ্ছিলাম। আসলে ঘুরতে এসে এখন বাচ্চাদের পেছনে সময় কাটাতে কাটাতেই হাজব্যান্ড ওয়াইফের আর আলাদাভাবে সময় কাটানো হয় না। তাই যখনই ওরা খেলছিল আমরা একটু গল্প করছিলাম, নিজেদের মতো কথা বলছিলাম। মংপুতে দাঁড়িয়ে বাচ্চাদের এই খেলা দেখে মনে একটা গানই জাগছিল, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। এই গানটা আসলে বন্ধুত্বের। তাই এখানে দাঁড়িয়ে যখন বাচ্চা দুটো খেলছিল তখন ঠিক এই গানটাই মনে আসছিল। যাই হোক, তারপর আমরা একটু সময় কাটালাম, ভালোই লাগলো। এখান থেকেও বেশ ভালো ভিউ পাওয়া যায়। আর এই ভিউ ক্যাপচার করছিল আমার ক্যামেরাম্যান বিশ্ব। তো আর বেশিক্ষণ সময় না কাটিয়ে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। অনেকটা টাইমই এই মিউজিয়ামেই কাটিয়ে ফেললাম। তো এবারে আমরা পাড়ি দেব লামাহাটা ইকো পার্কের জন্য। তারপর বেরোনোর আগে কর্তামশাইয়ের পাশে বসে একটা ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এইবার বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে লামাহাটা। লামাহাটাতেই যেতে যেতেই পেয়েছিল প্রত্যেকের প্রচণ্ড খিদে। লাঞ্চ আমরা এখন এই রেস্টুরেন্টটাতে করব। এই রেস্টুরেন্টটা পুরো লামাহাটা পার্কের অপোজিট সাইডে। এই লামাহাটা পার্কের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। গেট থেকে এই পুরো লামাহাটা পার্কটা জাস্ট অসাম লাগছে। আর এখানে বসে খেতে তো দারুণ লাগবে, কোনো কথা নেই। ঘড়িতে বেজেছিল তখন 4:30, আর কারোর পেটে একটা দানাও পড়েনি। পেয়েছিল সবার প্রচণ্ড খিদে, তাই চলে এসেছিলাম আগে আমরা লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন আর এগ চিকেন চাউমিন। তবে এটা স্প্যাকাডি বলে না, সেই জিনিস। আসলে এটা নুডলস বলাও যাবে না আর চাউমিন বলাও যায় না। তো আর এখানে একটা জিনিস আমার খুবই বাজে লাগে, সেটা হচ্ছে এই যে চিকেনের মধ্যে চামড়া থাকে, সেটা আমি একদমই পছন্দ করি না। তারপর এতটাই খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে বিশ্ব মুখে পুড়ে নিল চিকেন এগ চাও। টেস্টটা কেমন হয়েছে এটা ওই বলুক। কেমন? ভালো, টেস্টটা একটু আলাদা। একজনে একটু বেশি, তাই জন্য আমি একটাই নিতে বলেছিলাম। খাওয়া দাওয়া তো ভালোই সারলাম। এবারে আসি আসল কথায়। এলাম তো দূর দূরান্ত থেকে লামাহাটা পার্কে, তবে দুঃখের বিষয় ঢুকতে আর পারলাম না। এসেছিলাম আমরা 4:30। সবারই এমন খিদে পেয়ে গেছিল যে পেটের ওই খিদের জ্বালা নিয়ে পার্ক ঘোরার মতো অবস্থা কারোরই ছিল না। তাই প্রথমেই চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে চোখে পড়ল এই ক্লোজড লেখাটা। ক্লোজড রয়েছে 5টা। 5টার সময় বন্ধ হয়ে যাবে, আর আমাদের খেতে খেতেই 5টা বেজে গেছে। তারপরও সন্ধ্যা নেমে আসছে, পার্কে ঢুকে আর কিছুই দেখতে পাবো না। দূর থেকেই আর লামাহাটা পার্কটা উপভোগ করলাম। কি আর করব, ভাগ্যে ছিল না। লামাহাটা পার্কের সামনে দিয়ে ঘুরে এসে ঢুকে পড়লাম আমরা প্রপার দার্জিলিং। দার্জিলিংয়ে এই প্রথম আমরা আসলাম। এর আগেও নর্থ বেঙ্গলে প্রচুরবার এসেছি, তবে দার্জিলিংয়ের পাটে কোনোবারই ঢুকিনি। প্রপার দার্জিলিং একদমই নয়। হোটেলে যাওয়ার পথে চোখে পড়ল
দার্জিলিং রেলওয়ে স্টেশন। বেশ ভাল লাগছিল দেখতে। বিশ্ব এর আগেও একবার এসেছিল আমায় ছাড়া, তবে সেইবারে ও দার্জিলিংয়ের দিকে আসেনি, লামাহাটা ইকো পার্ক ঘুরে গেছে। তাই ওর কাছে কোনো ব্যাপার ছিল না লামাহাটা ইকো পার্ক না ঘোরা। মন খারাপ নিয়ে চললাম দার্জিলিংয়ের হোটেলে। খুব ইচ্ছে ছিল লামাহাটা পার্কটা দেখব, বাট হলো না। আর আমাদের হোটেল ছিল 10 মিনিট ম্যাল রোড থেকে। ম্যাল রোড ক্রস করেই হোটেলের দিকে চললাম। গাড়ি পৌঁছে দিল আমাদের হোটেলের সামনে। তবে আমরা একদিনই এই হোটেলে ছিলাম, আর নেক্সট ডে আমাদের প্ল্যান অন্য হোটেলে থাকার। আসলে যেহেতু তোমাদের বললাম দাবাই পানিতে আমরা না স্টে করে সোজা চলে এসেছিলাম দার্জিলিংয়ে, তাই প্রথম দিনের জন্যই দার্জিলিংয়ে এই হোটেলটায় আমরা ছিলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ডে দার্জিলিংয়ের হোটেল, নাম ত্রিপু ভিলা। হোটেলটা খুবই সুন্দর, তবে এখানে আরও ফ্লোর হচ্ছে, উপরে এখনও কাজ কমপ্লিট হয়নি। তবে কাঞ্চনজঙ্ঘাকে এই হোটেল থেকে খুব ক্লোজ দেখা যায়। এবার তোমাদের হোটেলটার ভিতরটা দেখিয়ে দিই। তোমরা যদি দার্জিলিংয়ে এসে এই হোটেলে থাকতে চাও, তার কন্ট্যাক্ট নাম্বার আর তার সঙ্গে সমস্ত ডিটেলস আমি আমার নেক্সট ব্লগে দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। এই হচ্ছে হোটেলটা। হোটেলের সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের রুম ছিল। এই হোটেল থেকে ম্যাল রোড হেঁটে 15 থেকে 20 মিনিট। এবারেই আমাদের রুমটা চলো দেখিয়ে দিই। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল, আমাদের রুম নাম্বার ছিল 101। এই হচ্ছে আমাদের রুম। তবে এই হোটেলের আর একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে ফ্রির ওয়াইফাই পাবে। ঢুকেই প্রথমে ওয়াশরুমে গিজার, কোমোড, বেসিন এবং গরম জল আর ঠান্ডা জল অ্যাভেলেবেল ছিল। কোনো অসুবিধাও কিন্তু আমাদের হয়নি, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমের জন্য একটা টাওয়ালও দিয়েছিল। এরপর রুমের ভিতরে কি কি আছে দেখিয়ে দিই চলো। ফার্স্টেই রয়েছে এরকম একটা মিররের সামনে ছোট্ট একটু জায়গা আছে কিছু জিনিস রাখার জন্য। এখানে বেশ একটা মিডিয়াম সাইজের বেড আছে, এখানে 2 জন বাচ্চা নিয়ে শুতে পারবে। তার সাথে রয়েছে এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ বলবো কিনা জানি না, তবে জামা কাপড় ঝোলানোর একটা জায়গা। তার সঙ্গে আছে 2টো সোফা সেট, আর রয়েছে এখানে একটা টি টেবিল। আর এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এই উইন্ডোটা সকালে খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ছিল আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে হোটেল। আমরা যেহেতু হঠাৎ করেই বুকিং করেছি, সেই কারণে আমরা এখানে ফুডিংয়ের ব্যবস্থা নিইনি। তাই বিশ্ব আর জয়দীপদা মিলে আমাদের রাতের ডিনারটা আনতে গেছিলো। রাতে কী ছিল ডিনারে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। রাতে ডিনারে ছিল চিকেন বাটার মশলা, চিকেন দো পেঁয়াজা, তন্দুরি রুটি আর তার সাথে থামস আপ। এই ছিল আমাদের রাতের মেনু ফার্স্ট ডে দার্জিলিংয়ে। দুর্দান্ত টেস্ট ছিল, বলবো এক কথায় অসাধারণ। চলো এবার আমরা ডিনারটা সেরে নিই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর লাইক দিতে একদম ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। দার্জিলিং দ্য কুইন অফ হিল আমরা কেমন ফিল করলাম সেটাই শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো দেখতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।